মহেশতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 51 বছর পর 4,68,00,000 টাকা ব্যয়ে খাল সংস্কারের কাজ শুরু হলো। মহেশতলায় বর্ষার শুরুতে এই খালগুলির সংস্কারের কাজ শুরু হওয়ায় কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের আশা এবছর অন্তত জল যন্ত্রণায় ভুগতে হবে না তাদের। স্থানীয় পৌরপিতা সুভাষিস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তার নিজস্ব ওয়ার্ড অর্থাৎ মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে এই খালটি, যেটি মণিখাল নামেই পরিচিত। তার দাবি, প্রায় 51 বছর বাদে এই খালটি সংস্কারের কাজ শুরু হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। আজ সেই কাজের তত্ত্বাবধান তিনি নিজেই সরজমিনে গিয়ে দেখলেন। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মন্দিরে পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে এই প্রকল্পের কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার আয়োজন করলেন। 5 কিলোমিটারের বেশি দীর্ঘায়িত এই খালটি 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে 18, 19, 20, 21, 22 এর কিছুটা এবং মহেশতলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান হবে। পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আর্থিক সাহায্যে এই প্রকল্পের কাজটি করা হচ্ছে। পৌরপিতা সুভাষিস দাসের দাবি, এই খাল সংলগ্ন বেশ কয়েকটি দোকান রয়েছে, যাদেরকে অনুরোধ করা মাত্রই তারা স্বেচ্ছায় এই দোকান তুলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই সমস্ত দোকানদার যাদের একমাত্র রুজি রুটি এই দোকান, তারাও বলছেন এই খালটি সংস্কার হওয়া খুবই প্রয়োজন, তাই তারা স্বেচ্ছায় তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পৌরপিতা প্রত্যেকেই আশা অন্ততপক্ষে এবছর মহেশতলায় জলযন্ত্রণা সেই অর্থে প্রায় থাকবে না বললেই চলে। এখন এটাই দেখার বাস্তবে কতটা বাস্তবায়িত হয়। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এটা কোন কোন ওয়ার্ডের মধ্যে দিয়ে? এটা আমাদের 17 থেকে শুরু হচ্ছে, আমাদের মাজারতলা থেকে, গণিপুর মাজারতলা থেকে শুরু হচ্ছে 17 নম্বর ওয়ার্ড। এটা তারপরে 18, 19, 8 এগিয়ে গিয়ে পড়বে হচ্ছে আমাদের মেন গঙ্গাতে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের শুধু এই যে 4টে ওয়ার্ড বা 5টা ওয়ার্ড আছে, এর মেন এই 5টা ওয়ার্ডের ওপর দিয়ে বইছে মেন খালটা। এর সাথে সাথে 20, 21, 19 এর যে ড্রেন, এর যে ব্রাঞ্চগুলো আছে না, যে ওয়ার্ডের যে বিভিন্ন জলগুলো যেগুলো এখন আমরা আটকে রয়েছে, মোল্ড মণিখাল যেহেতু কাটা হয়নি দীর্ঘদিন ধরে, এইসব 19, 20, 18, 21 এইসব ওয়ার্ডের যে ব্রাঞ্চ খালগুলো আছে কেএমডির, ওগুলো এসে আমাদের ওল্ড মণিখালে এসে পড়ে। এটা কত কিলোমিটার? আজকে 5 কিলোমিটার 45 মিটার সংস্কারের কাজ হবে। এটা কোন খাতের পয়সা করা? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট তার তহবিল থেকে এই কাজটা করছে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। কারণ আমরা সাংসদকে দীর্ঘদিন বলেছিলাম যে স্যার, বর্ষাকালে বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে, প্রচুর মানুষ জলের সমস্যায় ভোগে। এরকমও দেখেছি যে যে বিছানায় ঘুমায় সেই বিছানায় রান্না হচ্ছে, পুরো জলে ভর্তি, মানুষের থাকার জায়গা নেই। তো বারবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং বিশেষ করে আমি যতদূর শুনলাম লোকাল লোকের থেকে প্রায় 50 বছর বাদে এই খাল কাটা হচ্ছে। তখন তো এটা খাল ছিল না, তখন এটা মানে বিশাল ব্যাপার ছিল। এখন তো খাল অনেকে জবরদস্তি জায়গা দখল করে নিয়েছে। তো সেগুলোকে দেখে মানুষকে বুঝিয়ে সরিয়ে যাতে আমরা এই খালটা পরিষ্কার করতে পারি, সেই উদ্যোগ কিন্তু আমরা যারা আছি, এলাকার কাউন্সিলর আমরা আছি বা এলাকার মানুষ আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করি। সুভাষিতা, যে জল যন্ত্রণার মধ্যে মানুষ একদিন ছিলেন, সেখান থেকে কি মানুষ খাই ভাই বলে মনে হয়? একদম 16, 17, 18, 19, 20, 8 আপনার 19, 22-এর কিছু পার্ট, এই প্রায় 7-8টা ওয়ার্ড জলমগ্ন থেকে আমরা আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এবার রেহাই পেতে চলেছি। আরেকটা অভিযোগ, জীবনটা তুলনামূলক অনেকটা উঁচু হওয়ায় আশেপাশের দুটি পাড়া, দুদিকে যে ওয়ার্ডগুলি আছে সেগুলো অনেকটাই নিচু। ব্যাপারটা তার কি সমস্যা? একদম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বজবজ ট্রাঙ্কগুলো উঠে গেছে, পাড়ার রাস্তাগুলো নিচু হয়ে গেছে, ড্রেন জমে আছে, খাল তো পরিষ্কার আছে। আলটিমেট ড্রেন কাকে জলটা দেবে? খালকে জলটা দেবে। মানে খাল যদি ক্লিয়ার না থাকে, খাল যদি জল না যায়, তাহলে আলটিমেট ওয়ার্ডগুলো ভাসছে। তো যার ফলে এই যে খালের কাজ শুরু হয়েছে, প্রায় 1 বছর ধরে এই কাজ হবে, ঠিক আছে। এই যদি আমরা এই খালটাকে ক্লিয়ার করতে পারি, দেখবেন আমি মনে করি 80 থেকে 90% সমস্যা মিটবেই। কারণ খাল পরিষ্কার করাটা খুব দরকার। প্লাস আমার এই খালের সঙ্গে যুক্ত আছে বেগর খাল। সেদিনকে সাংসদ যখন এসেছিলেন সেবাশ্রয় নিয়ে, বেগর খাল নিয়ে 22 নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা কমপ্লেন করেছিলেন। সঙ্গে সঙ্গে ডিএমের উদ্যোগে, এসডিওর উদ্যোগে আমরা সবাই মিলে গিয়ে বেগর খাল পরিদর্শন করেছি।
এবং এই যে খালটা যদি আমরা পরিষ্কার করতে পারি, দেখবেন 22-এর বেগর খালেও কিন্তু অনেকটা জল এই ওল্ড মণি খাল দিয়ে বেরিয়ে যাবে। কে কে এসছে এখানে? আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের স্যারেরা এসছেন, আমি পৌরপিতা হিসাবে রয়েছি। এরপরে আমাদের 19 নম্বর ওয়ার্ডে যেখানে আমাদের কাজ হবে, যেখানে অলরেডি আরেকটা ভেসেল নেমে গেছে, সেখানে আমাদের ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা সাহেব থাকবেন। উনি থেকে ওখানেও একটা ভেসেল এখান থেকে কাজ শুরু করবে, একটা ভেসেল 19 নম্বর ওয়ার্ড থেকে কাজ শুরু করবে, করে আমরা এটাকে মাঝখানে এনে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আমি স্যারদের বলেছি যে আমরা অলরেডি এই খাল পরিষ্কার করার জন্য আমার ওয়ার্ডে আমি অলরেডি 2 থেকে 3 দিন প্রচারও করেছি এবং মানুষ আমাদেরকে আশ্বস্ত করেছে যে খাল কাটা যদি শুরু হয়, তারা যাদের যেখানে হয়তো একটা বাড়ি আছে বা 2-4টে হয়তো দোকান আছে, এই দোকানগুলো তারা ইমিডিয়েটলি সরাবে। এবং আমি নিজে স্যারকে নিয়ে পরিদর্শনও করলাম আমার পুরো ওয়ার্ডটা, তাতে দেখলাম মানুষ অলরেডি কাজ শুরু করেছে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে তারা ভেঙে নিচ্ছে দোকানগুলো। মানুষের সহযোগিতা আছে, মানুষ জানে যে এই খাল পরিষ্কার না হলে একদিন কিন্তু মহেশতলা ডুবে যাবে। তাই আমি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই, আমাদের বিধায়ক তথা পৌরপ্রধান দুলাল চন্দ্র দাস মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই যে এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। আমি মনে করি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ না নিত, এই খাল কাটা হতো কিনা আমার সন্দেহ আছে। আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে? এটা আমি যতদূর শুনেছি 4.68 4,68,00,000 টাকার প্রজেক্ট। এটা আমার শোনা কথা, এক্স্যাক্ট ফিগার হয়তো বলতে পারছি না। এবারে টেন্ডার হয়েছে, টেন্ডারে কোন এজেন্সি কাজ পেয়েছে আমি বলতে পারবো না, সত্যি বলছি। আবাব না লেস তাও বলতে পারবো না। আমার ওটা দেখবার বিষয় না, কে আবাব মারবে কে লেস মারবে, কত টাকার কাজ, এটা আমার দেখবার বিষয় না। আমার দেখবার বিষয় হচ্ছে কাজ বুঝে নেওয়া, কাজটা যাতে হয়ে যায় ভালো করে, যেন খাল পরিষ্কার হয়, যেন মানুষ রিলিফ পায়, দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মানুষ রিলিফ পায়, এটা হচ্ছে আমার দেখার কাজ। এটা আমি দেখে নেব এবং আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে আশ্বস্ত করেছি যে আমার ওয়ার্ড যতটুখানি আমার ওয়ার্ড আছে ততটুখানি দায়িত্ব আমার, আমি খাল পরিষ্কার করিয়ে নেব। আপনার নাম? সুভাষিস দাস, আমি পৌরপিতা, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।